আসসালামু আলাইকুম আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেপঅপ বাংতান বিডি। আজকের ভিডিওটা বিটিএস আর্মিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিটিএস মেম্বার ভি এর ভাইরাল চ্যাটিং সংক্রান্ত বিষয় নিয়ে। আসলে পুরো ঘটনাটা কি আর কেনই বা বিটিএস মেম্বার ভি কে ফাঁসানো হচ্ছে এই আইনি ঝামেলার মধ্যে, আর এর পেছনে আগে কি কি ঘটনা ঘটেছে সবকিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো পুরো ঘটনাটা আসলে কোনখান থেকে শুরু হয়েছে সেটা জানতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 2024 সালের এপ্রিল মাসে কেপপ ইন্ডাস্ট্রিতে বড় একটা ঝড় ওঠে যখন হাইপ তাদের সাব লেভেল এডরের উপর অডিট শুরু করে। এডরের সিইও মিন হিজিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি কোম্পানির কন্ট্রোল নিয়ে আলাদা পরিকল্পনা করছিলেন। অন্যদিকে মিন হিজিন বলেন তিনি অন্যায়ভাবে টার্গেট হচ্ছেন, তিনি এ ধরনের কোনো কিছুই পরিকল্পনা করেননি। আচ্ছা, এখানে আরো কিছু কথা ক্লিয়ার করি, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো প্রথম কথা হচ্ছে মিন হিজিন আসলে কে? মিন হিজিন হচ্ছেন কোরিয়ার বড় ক্রিয়েটিভ ডিরেক্টর এবং মিন হিজিন ছিলেন এডর লেভেলের সিইও যারা নিউজেন্স গ্রুপ পরিচালনা করে। তবে এডরের মেইন মালিকানা কিন্তু হাইবেরই। হাইব এবং মিন হিজিনের মধ্যে বিরোধ শুরু হয় মূলত হেয়ার শোল্ডার চুক্তি নিয়ে। কোম্পানির নিয়ন্ত্রণ ও প্রজেক্ট নিয়ন্ত্রণের মতবিরোধ হয়। তো 2024 সালে হাইব যখন এডরের উপর অডিট শুরু করে তখন এই দ্বন্দ্ব খুব দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রেস কনফারেন্স, অভিযোগ, পাল্টা অভিযোগ সব মিলিয়ে পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে যায়। সেই সময় এডরের গ্রুপ নিউজেন্সকে নিয়েও অনেক আলোচনা হয়, কারণ তারা সরাসরি ওই লেভেলের অধীনে আছেন। তাছাড়াও মিন হিজিন বলেছিলেন বিটিএসরা নাকি তার আইডিয়া চুরি করে তারপরে তাদের কনসেপ্ট তৈরি করে, কিন্তু এটা নিছক একটা হাস্যকর কথা ছাড়া আর কিছুই না। তারা যদি অন্যের আইডিয়া চুরি করে কনসেপ্ট তৈরি করত তাহলে তারা আজ বিশ্বজুড়ে এত সম্মান, এত ভালোবাসা আর এত বড় সাফল্য অর্জন করতে পারতো না। এখন কথা হচ্ছে এই আইনি ঝামেলার মধ্যে বিটিএস কে, বিশেষ করে ভি কে কেন টানা হচ্ছে। আসলে 2024 সালে যখন এই ঝামেলা চলছিল তখন ভি এবং মিন হিজিনের মধ্যে কাকাওটকের মাধ্যমে কিছু পার্সোনাল চ্যাটিং হয়। তবে পার্সোনাল বলতে কিন্তু কোনো প্রেম ভালোবাসার চ্যাটিং হয়নি। তারা তখন ওই বিষয়টা নিয়েই কিছু পার্সোনাল আলোচনা করেছিলেন। আলোচনাটা ঠিক ছিল এমন যে ভি যার দোষ দেখেছে বা যার ভুল দেখেছে সেটাই শুধু ওই চ্যাটিং এ বলেছিল। মানে মিন হিজিনকেও তার নিজের ভুলটা ধরিয়ে দিয়েছিল এবং হাইবের যে ভুলটা ছিল সেটাও ভি উল্লেখ করেছিল। ভি কিন্তু সেই চ্যাটিং এ কারো পক্ষ নিয়ে বা কারো সাইড নিয়ে কথা বলেনি, শুধু যার যেটা ভুল বা দোষ সেটা নিয়েই মিন হিজিনের সাথে আলোচনা করেছিলেন। আর মিন হিজিন সেই চ্যাটিং এর অংশই আইনি প্রমাণ হিসাবে আদালতে জমা দিয়েছিলেন। আর এই চ্যাটিং এর কিছু অংশ যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন অনেকেই ভাবে ব্যক্তিগত চ্যাটিং মানে হচ্ছে মিন হিজিনের সাথে ভি প্রেমের আলাপ করছে। আসলে ভি এবং মিন হিজিনের মূল আলোচ্য বিষয় ছিল নিউজেন্স এবং এলিট গ্রুপ, মিউজিক প্রজেক্ট ও কনসেপ্ট সম্পর্কিত কিছু আলোচনা। তবে যখন এই ব্যাপারটা ভীষণভাবে ভাইরাল হয় তখন ভি এর চোখেও পড়ে এবং ভি এই বিষয়ের উদ্দেশ্যে তার ইনস্টাগ্রাম আইডিতে একটা স্টোরি পোস্ট করেন। স্টোরিটাতে লেখা ছিল, এটা শুধু ব্যক্তিগত আলাপ, আমি কাউকে সমর্থন করতে চাইনি, আর অনুমতি ছাড়া কথোপকথন আদালতে ব্যবহার করায় আমি অবিশ্বাস্যভাবে অবাক হয়েছি ও এখনো আমি অস্বস্তি বোধ করছি। মানে মিন হিজিন তার এবং ভি এর আলোচনাটা আদালতে তোলায় ভি ভীষণ অবাক হয়েছে এবং অস্বস্তি বোধ করেছেন, কারণ ভি কখনো ভাবতেই পারেনি মিন হিজিন এই কাজটা করবে। আর ভি এই ব্যাপারটাকে ব্যক্তিগত বলার কারণ হচ্ছে সে একমাত্র মিন হিজিনের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করতে চেয়েছিল এবং চেয়েছিলেন এই আলোচনাটা তার এবং মিন হিজিনের মধ্যেই থাকবে। কিন্তু অসভ্য মহিলা ভি এবং হাইবের সাথে খারাপ সম্পর্ক করার জন্য সমস্ত চ্যাটিং গুলো আদালতে প্রমাণ হিসাবে জমা দিয়ে দেয়। আর বিশেষ করে ভি নিজেকে এই আইনি ঝামেলা থেকে দূরে রাখার জন্যই মূলত স্টোরিটা পোস্ট করেছিলেন। তো এবারে কথা হচ্ছে ভি এটা নিয়ে এখনো পর্যন্ত কতটা ডিস্টার্ব। অ্যাকচুয়ালি আমার মনে হয় না ভি খুব একটা ডিস্টার্ব আছে এই বিষয়টা নিয়ে, কারণ কিছু আজাইরার কাজই হচ্ছে আজাইরাগিরি করা। তাই এসবে কান্না দিয়ে এবং এসব না ভেবে নিজের মতো থাকাটাই বেটার। তাই তো ভি গত 2 দিন আগে লাইভে এসে ডিজে গান চালিয়ে ডান্স করে গেছে। তাহলে আশা করি ভি এর এই ভাইরাল ব্যক্তিগত চ্যাটিংটার বিষয়ে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি ঘটনাটা কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।